দর্শক, জামায়াতে ইসলামীর কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। সেখানে জামায়াতে ইসলামীর আমির এবং অন্যান্য সদস্যরা নির্বাচন ফলাফল পর্যবেক্ষণ করছেন। আমরা শফিকুল ইসলামের কাছ থেকে জানবো বিস্তারিত। শফিক, সেখানকার কি অবস্থা? বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকেই একটা টানটান উত্তেজনা ছিল এবং নির্বাচন হবে কি হবে না এমন একটা দোটানার মধ্যে ছিল সবাই। তো সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে আজকে যখন 12 তারিখের নির্বাচনটি হলো এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, এখন ফলাফলের অপেক্ষা। অতএব এই ফলাফল পাওয়ার অপেক্ষায় কিন্তু উদ্গ্রীব হয়ে আছে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি এই মুহূর্তে রয়েছি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মগবাজারের যে অফিসটি, সেখানে এই কার্যালয়ে 8টার দিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছেন এবং তিনি এসে এই ভবনের উপরে তার যে নিজস্ব রুম রয়েছে সেখানে তিনি ফল পর্যবেক্ষণ করছেন। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে, পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সময় 11 দলীয় জোটের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন অনেকে কিন্তু এখানে আসছেন এবং তার সঙ্গে দেখা করে গিয়েছেন। এবং আমরা এখন ঠিক যে জায়গাটিতে আছি, অর্থাৎ মিডিয়া ব্রিফিং যেখানে হয়, সেই জায়গাটিতেও মিডিয়া কর্মীদের পাশাপাশি জামায়াতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বেশ কয়েকজন রয়েছেন। তারা এখানে থেকে যে নির্বাচনী যে ফলাফল সেটি তারা পর্যবেক্ষণ করছেন। এবং নির্বাচনী ফলাফলে আমরা যে সকল তথ্য পাচ্ছি তাতে দেখছি বিভিন্ন জায়গায় যে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা লড়াই কিন্তু বিরাজমান রয়েছে। অর্থাৎ এই নির্বাচনের মধ্য দিয়ে যে মানুষের যে একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যেমন ঘটেছে, পাশাপাশি এখানে কিন্তু মানুষের যে আগ্রহ সেটিও কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে সে সময় মানুষের আগ্রহ তেমন একটা ছিল না। এবারে যে আগ্রহের সঞ্চার করেছে, এই সঞ্চারের ঘটনাকেই উল্লেখ করে এখানে সহকারী শফিক, আপনাকে অনেক ধন্যবাদ।